সব ডালের থেকে কিন্তু এই ডালটার দাম একবারেই কম, কিন্তু সব ডাবলিটার দাম কিন্তু আসলে কিন্তু অনেক কম। কিন্তু এই ডাবলি দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর রেসিপি তৈরি করা যায়। কিন্তু আমি এখন একটা নতুন রেসিপি তৈরি করছি। আপনারা কখনো কিন্তু ডাবলি দিয়ে কি রেসিপি খেয়েছেন কি না তা জানি না। আমি কিন্তু নতুন নতুন রেসিপি কিন্তু রান্না করতেছি। এখন আমি ডাবলিটা প্রেসার কুকারে দিয়ে সুন্দর মতো সিদ্ধ করে নিয়েছি। তারপরে আমি পুঁই শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। পুঁই শাকগুলো কিন্তু ধোয়ার পরে কিন্তু চলেন আপনাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা একটু ব্রাউন করে নিয়েছি। একবার ট্রাই করে দেখবেন, কিন্তু আসলে কিন্তু ডাবলি দিয়ে রেসিপিগুলো অনেক মজা হয় কিন্তু। তারপরে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, কিন্তু হলুদ দিয়ে দিছি, ধনিয়া দিয়ে দিছি, জিরা কিন্তু দিই নেই, কিন্তু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এগুলার একটু ভালো করে একটু কষিয়ে নিব, একটু ভালো করে নেড়ে ছেড়ে একটু ভালো করে কষিয়ে নিব। তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। লবণ দেওয়ার পরে একটু পরিমাণ মতো কিন্তু পানি দিয়ে আমি আবারও একটু ভালো করে কষিয়ে নেব। পানিটা শুকিয়ে আসলে কিন্তু আমি মাছের মাথা দিয়ে দিব। মাছের মাথাগুলো ভালো করে ধুয়ে আমি মাছের মাথাগুলো একটু ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে কিন্তু আমি কষানোটা আমার হয়ে গেছে। তারপর আমি কিন্তু ওই যে ডাবলি সিদ্ধ করে রেখেছি ওই ডাবলিগুলো দিয়ে দেব। ডাবলিটা দিয়ে কিন্তু একটু ভালো করে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। এই তো দেখেন আমি ডাবলিগুলারে একটু ভালো করে নেড়ে ছেড়ে দিতেছি। নেড়ে ছেড়ে দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে নেব। এটা তো ডাবলি তো সিদ্ধ হয়েই গিয়েছে। তারপরেও একটু ভালো করে একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি পুঁই শাকগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ানোর পরে কিন্তু আস্তে আস্তে কিন্তু পুঁই শাকে কিন্তু আসলে কিন্তু একটা টিপস দিয়ে দেব, কিন্তু ডাকনা দিবেন না, তাহলে কালারটা অনেক সুন্দর থাকে। যে কোনো শাক রান্না করতে কিন্তু ডাকনা দিবেন না। দেখেন আমার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তারপরে আমি কিন্তু একটু ভালো করে নেড়ে ছেড়ে দিয়েছি। দেখেন আমার পুঁই শাকগুলো একটু গনিয়ে এসেছে। পানি দিব না, কিন্তু পুঁই শাকের যে পানিগুলো বের হয়েছে এই পানি দিয়েই কিন্তু ডালটা রান্না করা হয়ে যাবে। তারপর আমি কিন্তু দেখেন আমার হয়ে গেছে। তারপর আমি ভাগাত দিব। ভাগাত তো জানেনই, আমি দুইটা তেজপাতা, 4-5টা শুকনা মরিচ, তারপরে পেঁয়াজ রসুন, এই তো আমার ব্রাউন হয়ে গিয়েছে। ব্রাউন হওয়ার পরে কিন্তু আমি পুঁই শাকগুলো ঢেলে দিব। ঢেলে দেওয়ার পরে দেখেন আমার পুঁই শাকগুলো কি সুন্দর হয়ে গেছে। ডাবলি পুঁই শাক রান্না করেছে দেখেন। তারপরে আবার ভাত খাবো না তা কি হয়, দেখেন ভাত নিয়েছি। ভাত নেওয়ার পরে কিন্তু আমি পুঁই শাক দিয়ে মাথাটা দিয়ে ভাত খাবো। অনেক মজা লাগতেছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার ফেসবুক পেজে ফলো দিয়ে যাবেন, ইউটিউব চ্যানেলে ফলো দিবেন।